মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়নি। আমি একটু বেরোচ্ছি, আমার পোস্ট অফিসে একটা কাজ আছে। মা ওখান থেকে আসবে পোস্ট অফিসে, দুজনের একসাথে একটা কাজ আছে। সঞ্জীব ওই 8টা নাগাদ বেরিয়ে গেছে। আমি একটু টিফিন খেলাম, টিফিনের মধ্যে শুধু একটু কলা খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছি। দেরি হয়ে যাচ্ছে বলে বেরিয়ে যাচ্ছি। তারপর রান্নাবান্নাও কিছু হয়নি, তো এসে দেখা যাক কী করা যায়। তো বেরিয়ে যাই তাড়াতাড়ি। আমি মায়ের এখানে চলে এসেছি। মা বললো চল, এখন চল, বিকেলে চলে আসবি। তো চলে এসেছি এখানে। পোস্ট অফিসের কাজ হয়ে গেছে। আর আসার সময় একটু কারি পাতা নিয়ে এসেছি। এই যে দেখো, 5 টাকার কারি পাতা আর একটু ম্যাগি, চিকেন ম্যাগি। আর আমার এইখানটা এটা কী যেন হয়েছে, দেখো লাল হয়ে আছে। কী হয়েছে বুঝতে পারলাম না, কি তেল ছিটে লেগেছে রান্না করতে গিয়ে, না কী হয়েছে বুঝলাম। এটা রাতের পর থেকে দেখছি, কাজ করার পর থেকে দেখছি এরকম হয়েছে। রাতে যে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করলাম, তখন থেকে দেখছি এরকম হয়েছে। জানি না কী করে, কোথাও ব্যথা লাগলো না তেল ছিটে লাগলো, জানি না। যাই হোক, এখন একটু রেস্ট নেবো, তারপরে দেখি মা কি রান্না বান্না করেছে সেটাও জানি না। মা মনে হয় ঠাকুর দিয়েই গেছে, আমার ওই বাড়ির ঠাকুর দেওয়া হয় না। আমি ভেবেছিলাম মা ওখানে যাবে, তো মা বললো না চল আমাদের বাড়িতেই চল, ওখানে একটু খেয়ে নিবি, দিয়ে বিকেলে বাড়ি যাবি। আর মা আমার জন্য আবার ইলিশ মাছ নিয়ে এসছে, সেই ইলিশ মাছটাও নিয়ে যাবো বাড়িতে। আরে কি রান্না হয়েছে মা? উচ্ছে ভাজা আর তরকারি, মাছ আছে, পাবদা মাছ কালকে। কত? 2টো মাছ আছে। বিস্কুটটা কে দিয়েছে? কাকি খা বিস্কুটটা। বিস্কুটটা নিয়ে খেলছে কেন? দাও মা, বিস্কুট খায় না। এই যে কাঁঠাল নিয়ে আসা হচ্ছে, কাঁঠাল খাবো এখন বসে বসে। কাঁঠাল ছাড়াবো আর খাবো বলছে, কাঁঠাল খাবে। এখন পুরো 2টো বাজে, আর এখানে খেতে বসতে বলছে মা, খাবার দিয়ে দিয়েছে। চলো আজকে দেখি কি খাবার হয়েছে। মাও খেতে বসে গেছে, আমারটা দিয়ে দিয়েছে। এই যে উচ্ছে ভাজা আছে, চাকচাক করে উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর এই যে মাছ, পাবদা মাছ। তো চলো খেয়ে নিই। এখন বিকেল 5টা বাজে। আমি এতক্ষণ শুয়েছিলাম, দিয়ে এখন উঠলাম। এই যে চাবি নিয়ে নিয়েছি, একটু ছাদে যাচ্ছি, দেখি পেয়ারা গাছগুলো দেখে আসবো, আর ওপরের অবস্থাটা একটু দেখে আসি। তো চলো তোমরাও। এই যে আমি ছাদে এসে গেছি, আর পেয়ারাগুলো দেখো, এই যে কতগুলো পারলাম, এগুলো খারাপ হয়ে গেছে দেখো। এই একটা আছে। এই যে মাও চলে এসছে, তাই বলছি যে রোজই উঠবে ছাদে, নইলে রোজ একটা করে 2টো করে পেয়ারা খারাপ হয়ে যাচ্ছে দেখো। আর ওদের বাড়ির ওপরে ছাদে দেখো ভর্তি কতগুলো পেয়ারা পেকে গেছে। এই যে কটা পেয়ারা কাটলাম। পেয়ারাগুলো কি বলো তো, ভালো না, পেয়ারাগুলোর মধ্যে না পোকা হয়ে যাচ্ছে। আর এই যে ওপর থেকে নিয়ে এসেছি, কিন্তু পেয়ারাগুলো একটাও ভালো না, কিছু না কিছু পোকা আছে। যাই হোক, কেটে কুটে সাফ করে এই যে এইটুকু পেয়েছি, আর ওগুলো আর ছাড়াইনি। আর অনেকটা করে ফেলে দিতে হচ্ছে। তো এখন মা আর আমি বসে বসে পেয়ারা খাচ্ছি। গুড ইভিনিং। এখন 6:30 বাজে। তো আমি ডিউটি থেকে এসে গেছি, রুম্পা এখন বাড়িতে নেই। ও গেছে একটু মায়ের সাথে ব্যাংকের কাজে গেছিলো, দিয়ে ওখানেই চলে গেছে। আমি এখন যাবো ওকে আনতে। হ্যাঁ, তো জানি না ও আসবে কি না। আমাকে ফোন করে বললো যে আসার সময় একটা চিকেন কিনে নিয়ে আসো। হ্যাঁ, নাও আসতে পারে হয়তো। তো আমি বেরোচ্ছি এখন, 6:30 বাজে। বাঁশদনি মার্কেট থেকে চিকেন নেবো, নিয়ে তারপরে যাব। তো চলো। এখন 7:15 বাজে, আমি এসে গেছি। এই জায়গায় চা নিয়ে বসে গেছি, চা বিস্কিট। আসার সময় তোমাদেরকে বললাম চিকেন নিয়ে আসবো, চিকেন নিয়ে এসেছি। একটা গোটা মুরগিকে কাটিয়ে নিয়ে আসি। এখন 7:30 বাজে। তো সঞ্জীব তো আজকে বাঁশদনি থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে। আমি যদি বলেছিলাম যে চিকেন নিয়ে আসতে,
তো রাত্রিবেলায় কি খাবো ভাবছিলাম, তো ভাবলাম চিকেনটাই সব থেকে ভালো হয়, আর বাসুনের ওখানে চিকেনটা বেশ ভালোও দেয়, সেই জন্য সঞ্জীব নিয়ে এসছে। আর এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, মা রান্না করবে। এই যে সবজি ফবজি কাটতে বসে গেছে মা, তারপরে আবার কথা হচ্ছে, রান্না হোক তারপর দেখাচ্ছি। এই যে এখানে চিকেন কষা হচ্ছে কড়াইতে। বাবা মারা যেখানে থাকে সেখানেই তো বেবিরা থাকে। না খাবে না, মানে কি আরেকটা গ্লাস কিনতে পরে বাড়িতে গিয়ে ছাড়িয়ে রেখে দাও, আবার যখন আসবো আবার খাবো, কেননা এখানে পাওয়া যায়। এটা কোথা থেকে নিয়েছো? চিকেন ম্যাগি? হ্যাঁ, ফ্রিজে রাখাই ভালো, বাইরে থাকলে পিঁপড়ে হয়ে যাবে। করি নাও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মা তো ইলিশ মাছ এনে রেখেছে, ওই ইলিশ মাছটা নিয়ে যাবো। কাঁঠাল এনেছে, সে কাঁঠালটা নিয়ে যাবো। আর এই যে কারি পাতা আর একটু ম্যাগি, চিকেন ম্যাগি কিনেছিলাম আজকে, সেটাও নিয়ে যাবো। এতক্ষণ ধরে নিয়ে যেতে হবে আমাকে। কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল শেষ করে দাও। আসছে এখন 9:30 বাজে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। বাই, গুড নাইট।